ছাত্রটা আইটিআই এর ট্রেনিং করতো, এরও দেখো সেম জায়গা থেকে এসএমএস করেছে। তারপর আমাকে কি বলেছে, স্যার আপনার সার্টিফিকেট একদম অরিজিনাল হবে, কেননা আমার আইটিআই এর যে সমস্ত এসএমএস গুলো আর আপনার এসএমএস গুলো সব এক সাইট থেকে এসেছে। তোমাদের অনেকেই ইএস দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, কোন রকম তোমার সার্টিফিকেট নিয়ে যাও 2000 2500 বিভিন্ন জায়গায় 3000। দেখতে পাচ্ছ এই ছাত্রটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। এখানে একটা ডিএম এর তরফ থেকে মেসেজ গেছে যে এই ছাত্রটা ডুপ্লিকেট করেছে, ডিএম কে বলেছে যেন ভেরিফিকেশনটা আটকে দেওয়া হয় কোনো চাকরি পেলে, এবং তার নিচে মুর্শিদাবাদের যে এসপি স্যার রয়েছেন তার কাছেও গেছে। এই লেখাটা না থাকে তাহলে তোমার ভুল সার্টিফিকেট, সেটা হচ্ছে যে এনএসকিউএফ লেভেল। বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, ভুল করলে কিন্তু তোমরা চাকরি পাওয়ার পরও তোমাদের জেল হবে, চাকরি বাতিল হবে, এসপি কে মেসেজ যাবে, ডিএম কে মেসেজ যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, জীবনের ব্যাপার, ফিউচারের ব্যাপার। 10 মিনিট অপচয় করলে এই ভিডিওর মধ্যে তোমার জীবনটা কিন্তু শুধরে যাবে। আমি বিএসএফ ডিপার্টমেন্টে ছিলাম, তোমরা থাম্বনেলে আমার ছবি দেখেছো। এখনও আমি বিএসএফ ডিপার্টমেন্টকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি, এবং বিএসএফের জন্য জি জান সবসময় আমার আছে। আমি বিএসএফে আমার কাছ থেকে প্রতি বছর এসএসসি কনস্টেবল জিডিতে প্রতি বছর অনেক কয়েকশো বাচ্চা তোমাদের কিন্তু বিএসএফ সিআরপিএফে চাকরি পাচ্ছে আমার কাছে পড়ে। ওকে, তো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট অনেকে ডুপ্লিকেট নিয়ে যাচ্ছে, তাদের ফিউচার কী হতে পারে বিস্তারিত ভিডিওতে বলবো। সবার প্রথম বলবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা, যেটা 10 দিন আগে আর 4 দিন আগে, এই দুটো ভিডিও তোমরা একটু ভালো করে দেখে নেবে। এই ভিডিওর নিচের কমেন্ট সেকশনগুলো চেক করে নেবে। আমার কাছ থেকে সার্টিফিকেট বানানোর পর অনেকে চাকরি করছে, ঠিক আছে। বিএসএফ কিন্তু ভেরিফিকেশন করতেই থাকে একটার পর এক। তো প্রশ্ন যেগুলো ছিল সবগুলোর উত্তর আমি ভিডিওতে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটু বলে দেবো, যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করোনি মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে এই লিঙ্কে অবশ্যই প্রবেশ করে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই কিন্তু ঢুকে যাবে, দেখবে আমার ছবি দেখতে পাচ্ছ বিএসএফ ড্রেস পরে। এই যে এখানে দেখবে গ্রুপের নাম হচ্ছে বিএসএফ এনএসডিসি এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট। এখানে জয়েন চ্যাট বা জয়েন গ্রুপ করবে, তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, যুক্ত হয়ে যাবে। যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার পোর্টালের, আমার যে স্টাফ আছে তারা করেছে। স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব, তোমাদের যে ওটিপিটা আসবে আধার ওটিপিটা সেটা এরকম আসবে। তোমার নাম দিলওয়ার হোসেন, দেখতে পাচ্ছ এই ছাত্রর নামটা এরকমভাবে আসবে। তারপর তোমাদের এরকম সেকশনগুলো আসবে। দেখো তোমরা যদি আইটিআই কোর্স করে থাকো সেখান থেকে এসএমএসটা যাবে। স্কিল ইন্ডিয়া মানে আইটিআই। অনেকে বলে যে যারা আইটিআই করছে তারা স্কিল ইন্ডিয়ার এই সার্টিফিকেটটা করতে পারবে না, তারা কিছু জানে না, ঠিক আছে। তারা অ্যাকচুয়ালি কি বলবো, তারা কিছু না জেনে শুনে কথা বলে দেয়, তোমাদের ইউটিউবে তোমাদের ভিড়কে দেয়। দেখতে পাচ্ছ ডেয়ার আইটিআই ট্রেনিং ইওর প্র্যাকটিক্যাল এক্সাম ফিস তোমাদের কিন্তু দিতে বলেছে এই ছাত্রটার। আর আমি তার ওটিপিটা নিলাম, দেখো ওটিপি চেঞ্জ ইওর স্কিল ইন্ডিয়া ডিজিটাল প্রোফাইল। যদি কেউ আইটিআই করে থাকে তুমি চাইলে সার্টিফিকেট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা কেন্দ্র সরকার মোদী সরকারের সার্টিফিকেট। এখানে দেখতে পাচ্ছ এ হচ্ছে ছাত্রটা আইটিআই এর ট্রেনিং করতো, এরও দেখো সেম জায়গা থেকে এসএমএস করেছে। তারপর আমাকে কি বলেছে, স্যার আপনার সার্টিফিকেট একদম অরিজিনাল হবে, কেননা আমার আইটিআই এর যে সমস্ত এসএমএস গুলো আর আপনার এসএমএস গুলো সব এক সাইট থেকে এসেছে, ঠিক আছে। আমি তো বলছি যদি আমার সার্টিফিকেটে বিএসএফ বাদ দিয়ে দেয় বা সিআরপিএফ বাদ দিয়ে দেয় বা সিআইএসএফ বাদ দিয়ে দেয়, তাহলে কলকাতা হাইকোর্টের যে লয়ার, আমার যে পার্সোনাল লয়ার আছে সেটা তোমার জন্য আমার তরফ থেকে ফ্রি অফ কস্ট। ওকে, ঠিক আছে। তো দেখে নাও। তাছাড়া ডিয়ার অ্যাপ্লিকেন্ট এরকমভাবে একটা ওটিপি যাবে, ডিয়ার সাকসেসফুলি প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা এইভাবে একটা এসএমএস যাবে। ওকে, তার পাশাপাশি তোমার কাছে একটা আধারের ওটিপি যাবে। কিসের ওটিপি? আধারের ওটিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সেখান থেকে তোমাদের ওটিপি নেবে, হয় একটা ওটিপি বা দুটো ওটিপি, যে কোনো একটা নেবে। একটা তো হয়ে গেলে একটা, নাহলে দুটো ওটিপি নিতে পারে। ওকে, এই ওটিপিগুলো গেলে ভাববে যে আমার কাছে যারা সার্টিফিকেট করছে তোমাদের কাছে এরকম ওটিপি যাবে। এবার এরকমভাবে অনেকেই ওটিপি নিজেও পাঠাতে পারে, ফেক জিনিস থেকে দূরে থাকবে, ঠিক আছে। আমার সার্টিফিকেট সমস্ত জায়গায় দেখতে পারবে। এই যে বিএসএফ এর পোর্টাল, সব থেকে বড় প্রশ্ন, দাদা অ্যাপ্লিকেশন করার সময় এই সার্টিফিকেটটা লাগবে কিনা। আমি এবারও বলছি বিএসএফ এর যে ভর্তি সেটা কিন্তু খালি যাবে। বিএসএফ ট্রেডসম্যানের যে পদ, শূন্য পদ, সেটা খালি চলে যাবে। কেন? পরবর্তী ক্ষেত্রে ডুপ্লিকেটগুলো ধরা পড়বে। এখানে তোমাদের অনেকেই ইএস দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, কোনো রকম তোমার কিন্তু এখন পিডিএফ চাইছে না। তারা বলেছে কি, বিএসএফ ডিপার্টমেন্ট বলছে আমাদের এনএসকিউএফ লেভেল 1 এর সার্টিফিকেট লাগবে, যেটা তোমাদের এনএসডিসি এনএসকিউএফ দুটোই একই। এনএসডিসি সংস্থা আর এনএসকিউএফ হচ্ছে সার্টিফিকেট লেভেল 1 ফুড প্রোডাকশন, যেটাকে বলছে। দেখতে পাচ্ছ যে ফুড প্রোডাকশন আর তোমাদের কিচেন ফ্রম ন্যাশনাল। দেখো অনেক সার্টিফিকেটে দেখবে কিচেন লেখাটাই নেই, শুধু ফুড লেখা আছে। তো এখানে সার্টিফিকেট করে নাও ফুড প্রোডাকশন আর কিচেন, যেটা লেখা আছে এই সেম লেখাটা থাকবে, ঠিক আছে। এটা লেখাই থাকবে তোমার সার্টিফিকেটে, লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন আর কিচেন। আমি যে সার্টিফিকেট দেবো সেটা, এই সার্টিফিকেটটা আছে কিনা যদি তোমার থাকে ইএসএ টিক দাও। কোনো রকম পিডিএফ তোমাকে আপলোড করতে হবে না, কোনো রকম পিডিএফ তোমাকে আপলোড করতে হবে না। তোমার কাছে সার্টিফিকেট করতে দিয়েছো আমার কাছে,
তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, কিন্তু আমি তোমাদের বলেছি 5 তারিখের পর করবে, এখন করবে না। কিন্তু সার্টিফিকেটের যে ইস্যু ডেট সেটা কিন্তু 23/8/2025 মধ্যে হতে হবে। বিএসএফ এটা জানিয়েছে যে কাট অফ ডেট 23/8/2025 মধ্যে তোমার সার্টিফিকেটের ইস্যু ডেট যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেটার জন্য অ্যাপ্লিকেবল। যারা বুঝতে পারছো না সার্টিফিকেট কিভাবে বানাবো, আমি নতুন ছাত্রছাত্রী, আমি কিছু বুঝতে পারছি না, আমার স্ক্রিনে নম্বর আছে দেখো 7074556743, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা SMS করো যে NSDC NSQF লেভেল 1, তোমার কাছে SMS এর রিপ্লাই ঠিক চলে যাবে। তো কোনো রকম সার্টিফিকেট লাগছে না। তাহলে তোমাদের প্রথম প্রশ্ন ক্লিয়ার, NSDC NSQF লেভেল 1 এর কোনো রকম সার্টিফিকেট লাগছে না। তারপরের যে অপশন তোমাদের যেমন বলেছিলাম, যদি ফেক সার্টিফিকেট নিয়ে যাও 2000, 2500, বিভিন্ন জায়গায় 3000, দেখতে পাচ্ছ এই ছাত্রটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। এখানে একটা ডিএম এর তরফ থেকে মেসেজ গেছে যে এই ছাত্রটা ডুপ্লিকেট করেছে, ডিএমকে বলেছে যেন ভেরিফিকেশনটা আটকে দেওয়া হয় কোনো চাকরি পেলে, এবং তার নিচে মুর্শিদাবাদের যে এসপি স্যার রয়েছেন তার কাছেও গেছে, ডিএম স্যার, এসপি স্যার, আর বিএসএফ এর বিভিন্ন যে আইজি হেডকোয়ার্টার যা আছে, ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার, সব জায়গায় গেছে। বিএসএফ এর রুলস অনুযায়ী যদি কেউ ফলস সার্টিফিকেট নিয়ে যায় তাকে চাকরি হওয়ার পরও 2 বছর পর কেন 5 বছর পরও চাকরি থেকে বের করতে পারে, এবং তার যে স্যালারি সেটা কিন্তু রিফান্ডও নেওয়া যেতে পারে, এটাও মাথায় রাখবে। কনস্টেবল কুকি ছিল, ফেক সার্টিফিকেট নিয়ে গেছিল, ছাত্রটা আমার সাথে যোগাযোগ করেছে। আমি কেন দেখাচ্ছি এটা, কারণ তোমাদের সতর্ক করছি, ঠিক আছে? আমি বিএসএফ ডিপার্টমেন্টে ছিলাম, আমি একটা ডেস্কেই ছিলাম, ভালো ডেস্কে, যেখান থেকে আমি সমস্ত ডিটেলসগুলো জানি। দেখতে পাচ্ছ কুক ডিপার্টমেন্টে চাকরি করেছে, একে বলেছে ডিসমিস ফ্রম দ্য সার্ভিস, অর্থাৎ তাকে চাকরি থেকে একদম বরখাস্ত করা হলো, যেটা তোমাদের এই মাসেই বরখাস্ত করা হয়েছে, এটা আগস্ট মাস পড়েছে, তো 10 জুলাই কিন্তু বরখাস্ত করা হয়েছে এই রিক্রুটমেন্টটা বেরোনোর আগে। আরও অনেকজন বেরোবে এই চাকরি থেকে, ঠিক আছে? এবার এর পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনে আসার আগে তোমাদের আমি একটু বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো, যে ডোমিসাইল সার্টিফিকেটের বিষয়টা আমি তোমাদের বলবো। তো শুনে রাখো, যারা সার্টিফিকেট করতে চাও সবাইকে আমি 23 তারিখ পর্যন্ত সার্টিফিকেট প্রোভাইড করে দেবো, কোনো টেনশন করতে হবে না। কত তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছ এখানে আমি সার্টিফিকেটের ডেট কিন্তু অলরেডি বলে রেখেছি, যে ডেট তোমাদের 23/8/2025 মধ্যেই তোমাদের সার্টিফিকেটের যে ইস্যু ডেট সেটা কিন্তু আমি করে দেবো। নোটিফিকেশনও লেখা আছে যে 23/8/2025 মধ্যে সার্টিফিকেট ইস্যু হলে তোমার সেই সার্টিফিকেটে কোনো ভুল নেই। যোগাযোগ নাম্বার 7074556743, মানে তোমাদের কল করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করো, কোনো অসুবিধা নেই। এই সিমটা আমার বিগত 8 থেকে 10 বছর ধরে ইউটিউবে দেওয়া আছে, আমার চ্যানেলেও দেওয়া আছে, এই চ্যানেলে বিভিন্ন চ্যানেলে যেখানে পড়াই সেখানেও দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি ফ্রড বা ফেক হতাম তাহলে এতদিন জেলে চলে যেতাম। আর আমি নিজে তোমাদের বিএসএফে চাকরি করেছি, পুলিশে বিভিন্ন চাকরির পরীক্ষায় পাস, প্রাইমারি টেটেও পাস, কিন্তু আমার যে টার্গেট আছে সেটাকে আমি অ্যাচিভ না করা পর্যন্ত তোমাদের পড়াবো, এবং যেদিন আমি চাকরিটা পেয়ে যাবো, আমার টার্গেটটা প্রাইমারিটা হলেই আমি খুশি, আই এম সো হ্যাপি, ঠিক আছে? এটা লিখবে NSDC NSQF লেভেল 1 এই সার্টিফিকেট। এর প্রাইস কত দাদা? এখানে প্রাইস শুনেই অনেকে একটু ভয় পেয়ে যায়, কম টাকার পিছনে ছাত্রছাত্রী ভাবে। দেখো, 1 মাসের স্যালারি পেলে তোমার যত টাকা খরচা হয়েছে সব টাকা উঠেও তোমার টাকা বেঁচে যাবে। কিন্তু ফেক সার্টিফিকেট নিয়ে চাকরি পাওয়ার পর 1 বছর পর যখন চাকরি চলে যাবে, লাল কালির দাগ পড়ে যাবে, ভালো লাগবে? ভালো অবশ্যই লাগবে না। তো যেখানে জেনুইন হয়, যেখানে তার NSDC পোর্টালের যার কাছে আইডি পাসওয়ার্ড আছে, অ্যাডমিন আছে, তার কাছে করো, তাই না? তোমরা কম টাকার পিছনে ভাগো, প্রত্যেকটা স্টাফকে পয়সা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, তোমাদের পিছনে তারা দিন রাত এক করে খাটছে যাতে ছাত্রছাত্রী বিএসএফ চাকরিটা পায়, ঠিক আছে? আমাদের সেনা যত বাড়বে আমাদের দেশ তত সুরক্ষিত থাকবে, এই জিনিসটা মাথায় রাখবে। দেখো প্রাইস কত আছে, 3,500 টাকা। আমি জানি গরিব ঘরের ছাত্রছাত্রী 3,500 টাকা দেওয়ার মতো তাদের কাছে ক্ষমতা নেই। তোমাদের জন্য কি করছি, ফিসটা ভাগ করে দিয়েছি, প্রথমে 2,000 টাকা দাও, তারপর পরীক্ষা যখন হবে তখন 1500 টাকা দাও, কিন্তু সার্টিফিকেট তোমরা এই ডেটের মধ্যেই পাচ্ছ, 23/8/2025। সার্টিফিকেট পাওয়ার পর তোমরা অনলাইনে চেক করে দেখে নেবে। এবার অনেকের সার্টিফিকেট ইচ্ছা করেই কেউ অনলাইনে দেখাতে পারে, নিজে থেকে অনেক কিছু বানাতে পারে। আমার সার্টিফিকেট, আমাদের কলেজ হচ্ছে দিল্লি, হেডকোয়ার্টার দিল্লি, ঠিক আছে? আমি দিল্লি থেকে সার্টিফিকেট করি। তোমরা NSDC অফিসে যেয়ে দিল্লিতে গিয়ে তুমি সার্টিফিকেট দেখাতে পারো যে আমারটা অরিজিনাল ডুপ্লিকেট, সেখানেও বলে দেবে, অথবা RTI করেও তুমি আমার সার্টিফিকেট দেখে নিতে পারো। কিন্তু ভুলভাল জায়গা থেকে সার্টিফিকেট করবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? আর বিএসএফ ট্রেডসম্যানের যে ব্যাচ, সেখানে আমি তোমাদের পড়াবো বিএসএফ ট্রেডসম্যানের ব্যাচ। যদি তুমি বিএসএফ ট্রেডসম্যানের ব্যাচ নাও তাহলে লিখবে যে স্যার আমি বিএসএফ ট্রেডসম্যানের ব্যাচে ভর্তি হতে চাই। কত টাকা প্রাইস রয়েছে? 1099। এখানে তোমাদের হিন্দি কিন্তু থাকবে, ঠিক আছে? হিন্দি থাকবে, হিন্দিতে পড়ানো হবে। আর এই যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। সার্টিফিকেট করতে হলে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা করে নেবে। কালকে আমি কাটা মার্কসের ভিডিওটা অবশ্যই করে দেবো, ঠিক আছে? সেখানেও দেখে নেবে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের এই লিঙ্কটা দেওয়া থাকবে, যেখানে তোমাদের প্রাইসিং দেখাবে যে 1099 টাকা, এরকম দেখাবে সুপার পাস, ঠিক আছে? এটাই হচ্ছে বিএসএফ এর সেই ব্যাচ। এখানে অ্যাপ্লাই কুপনে চলে যাও, অ্যাপ্লাই কুপনে যাওয়ার পর তোমরা এখানে ইউজ করো রিজু, RIJU, তোমরা দেখবে যে এখানে 1099 টাকা হয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে তোমাদের এই কমেন্টের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ব্যাচটা নিয়ে নিও। আর এই হচ্ছে আমাদের বিএসএফ এর নোটিফিকেশন। একটু ভালো করে দেখলে তোমরা এখানে ভালো করে জানো 3588 ভ্যাকেন্সি, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে?
21,700, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম তফাৎ নেই। যারা জিডিতে চাকরি করছে তোমাদের মধ্যে কোনো তফাৎ নেই। এবার সার্টিফিকেট ছাড়াও তোমরা কিছু পদে আবেদন করতে পারবে। আমি যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করব, দায়িত্ব হচ্ছে আমাদের, আমরাই তোমাদের ট্রেড টেস্টটা নিয়ে সেই ভিডিও ফুটেজ থেকে শুরু করে তোমার ডকুমেন্ট সাবমিশন করব এনএসডিসির পোর্টালে। সেগুলো কেউ এখন আর করছে না, সবাই পয়সা ইনকামের জন্য যে যেমন পারছে সার্টিফিকেট বানিয়ে তোমাদের ধরিয়ে দিচ্ছে। কিন্তু আমি যেহেতু বিএসএফে ছিলাম, বিএসএফ পরবর্তী ক্ষেত্রে তোমাদের রান্না যে করেছো সেই ভিডিওগুলো দেখবে, সেই ফুটেজগুলো চেক করবে, তোমার ডকুমেন্টেশনটা ঠিকঠাক আছে কিনা বিএসএফ ভয়ঙ্করভাবে চেক করে, সেগুলো আমরা করে দেবো, অসুবিধা নেই। আমার কোনো ছাত্র কেউ ফাঁসবে না কোনোদিন, এটা আমি তোমাদের আজকে লাইভে ভিডিওতে বলে গেলাম। ঠিক আছে, আজকে থেকে আমি পড়াচ্ছি না ইউটিউবে, প্রায় 6 বছর থেকে আমি ইউটিউবে এই সেকশনে আছি। ওকে, তার আগে থেকে আমি অফলাইনে পড়াতাম। দেখে রাখো এখানে ভালো করে যে তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের 24/8/2025 থেকে 26/8/2025 তোমাদের কারেকশন উইন্ডো খুলবে বিএসএফ। এখানে যদি চলে আসো, তোমরা ভালো করে জানো 165 সেন্টিমিটার হাইট, এটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল যে হবে না। তো সব কিছুই হয়েছে, যেগুলো বলেছিলাম আগে সবগুলো মিলে গেছে। তুমি আমার চ্যানেলটা ফলো করো, মা অনলাইন পয়েন্ট। 18 থেকে 25 বছর SC ST, 5 বছর 30 বছর ওবিসিরা, তোমাদের 28 বছর পর্যন্ত। তোমাদের বয়স যাদের 1 জুলাই 2000 থেকে ডেট অফ বার্থ আছে, 1 জুলাই 2000 থেকে তোমাদের 1 জুন 2007 সাল পর্যন্ত তোমাদের দেখিয়ে দিয়েছি, সেই ডেট অফ বার্থটা দেখে নেবে, যার যার মিলছে তারা সবাই করতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক পাস, কিছু কিছু ক্ষেত্রে ITI লাগবে, কিছু কিছু ক্ষেত্রে কোনো সার্টিফিকেট লাগছে না। যেমন তোমাদের শুনে রাখো, এগুলোর ক্ষেত্রে এই যে 165 সেন্টিমিটার, এসটিদের ক্ষেত্রে 160, মেয়েদের ক্ষেত্রে তোমাদের 155, আর ST মেয়েদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার। মেয়েদের কোনো বুকের ছাতি মাপা হয় না। এখানে তোমরা যদি স্ক্রল ডাউন করে আসো, আমি একবার তোমাদের বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এখানে ছেলেদের ক্ষেত্রে দৌড় থাকবে 5 কিলোমিটার 24 মিনিট, মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিট। ওকে, হাই জাম্প লং জাম্প কিছু থাকছে না, তো কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের সিলেবাসটা সেম থাকবে SSC জিডির মতো, ম্যাথ জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স 25-25 করে ভাগ থাকবে, আর GI 25, আর ইংলিশ বা হিন্দি 25, টোটাল 100 নম্বর, 2 ঘন্টা সময়, নো নেগেটিভ মার্কিং, হিন্দি ইংলিশে পেপার হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, CBE। ঠিক আছে, তো এখানে আমরা যদি স্ক্রল ডাউন করে আসি, আমি তোমাদের আপডেটটা নিয়েছি, ফোন করে স্যারের কাছে আপডেট নিয়েছিলাম কলকাতা ফ্রন্টিয়ারের, যে সেখান থেকে বলা হয়েছে তোমাদের হিন্দি আর ইংলিশেই পেপার হবে, আর নেগেটিভ মার্কিং তো থাকার সম্ভাবনা একদমই 0। ঠিক আছে, তো বললো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে। NSDCর কুক, কনস্টেবল, ওয়েটার আর তোমাদের হচ্ছে এইগুলো সার্টিফিকেট যার কাছে রয়েছে তাদের কিন্তু কোনো রকম ট্রেড টেস্ট হবে না। দেখে নাও, কার্পেন্টারের নো ট্রেড টেস্ট রিকোয়ার্ড। ঠিক আছে, কোনো রকম ট্রেড টেস্ট হবে না, কিন্তু এগুলোর ক্ষেত্রে তোমাদের ITI সার্টিফিকেট লাগছে। বাদ বাকি তোমাদের কবলার, টেইলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার আর খোঁজি, এগুলোর ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেট লাগবে না, কিন্তু এগুলোর ক্ষেত্রে ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টে 100 জনের মধ্যে 2 থেকে 3 জন হাইস্টলি ফিট হতে পারে, তার কম ফিট হবে। ঠিক আছে, কিন্তু দেখে নাও, কুক, ওয়েটার, ক্যারিয়ার, ওয়েটার, এই 3টা সার্টিফিকেট আমার কাছে অ্যাভেলেবেল, যেটা তোমাদের দেখালাম। NSQF লেভেল 1, NSDC কিচেন সার্ভিস ফুড প্রোডাকশন। এই যে তুমি তোমার সার্টিফিকেট বের করে এই লেখাটা আছে কিনা ভালো করে দেখে নিও। অনেকের কাছে এই লেখাটা থাকছে না, তারা কিন্তু আবার সার্টিফিকেট বানাবি, ভুলভাল সার্টিফিকেট। যদি এই লেখাটা না থাকে তাহলে তোমার ভুল সার্টিফিকেট। সেটা হচ্ছে যে NSQF লেভেল 1, ঠিক আছে, ফুড প্রোডাকশন আর কিচেন। ঠিক আছে, ফুড প্রোডাকশন আর কিচেন সার্টিফিকেটে লেখা আছে কিনা এটা দেখে নেবে। যদি না থাকে তোমার সার্টিফিকেট পুরো ভুল, তুই আবার সার্টিফিকেট কর ভাই, কোনো রকম ফেক সার্টিফিকেট নিয়ে যাস না, ফাঁসে যাবি কিন্তু। ঠিক আছে, এখানে কোনো রকম ট্রেড টেস্ট লাগবে না। তোমার প্রথমে তোমার হবে হচ্ছে ফিজিক্যালে পাস করলে তোমার ট্রেড টেস্ট হবে না, তোমাকে ডাইরেক্টলি পরীক্ষার জন্য ফিট করে দেওয়া হবে। পরীক্ষায় পাস করলে মেডিকেলের টাইমে তোমাদের এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হয়, তখন শুধু জাস্ট হাতে হাতে ভেরিফিকেশন হয় ম্যানুয়ালি। তারপর যখন তুমি চাকরি পেয়ে যাবে, তারপর বিভিন্ন ডিপার্টমেন্টে তুমি যে সাবমিট করেছো সেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে ফ্যাক্স করতে থাকে বিএসএফ, যে এই সার্টিফিকেটগুলো এখান থেকে বের করা হয়েছে কিনা। ওয়েস্ট বেঙ্গলের বুকেই অনেক জায়গায় ডুপ্লিকেট সার্টিফিকেট করছে, যেখানে 1000, 2000, 2500, 3000, যে যেমন পারছে, 4000, 5000, যে যেমন পারছে তে তেমন নিচ্ছে। ডুপ্লিকেটের চক্কর থেকে ভাই ভাগ, নাহলে কিন্তু তোর লাইফ বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর একটা কথা তোমাদের বলতে, এখানে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে কিনা। কি সার্টিফিকেট? ডোমিসাইল সার্টিফিকেট, ডিসমিস জবটা ডোমিসাইল সার্টিফিকেট। দেখে নাও, আর একটা প্রশ্ন, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে কিনা। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের অবশ্যই লাগছে। কোথায় গেল এটা? ডোমিসাইল সার্টিফিকেট। ওকে, ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে। অনেকে বলবে দাদা আমার ডোমিসাইলটা 6 মাসের পুরানো, আমি SSCD-তে বানিয়েছি। দেখো, ডোমিসাইল সার্টিফিকেট, একটা সার্টিফিকেট বানালে সেটা পার্মানেন্ট হয়, কারো ফর্ম রিজেকশন হবে না। তোমার সার্টিফিকেটে ডোমিসাইলে দেখবে তোমার নাম, তোমার বাবার নামের পাশে একটা লেখা আছে পার্মানেন্ট। যদি তোমার ডোমিসাইল সার্টিফিকেটে পার্মানেন্ট কথাটা ইউজ থাকে, তাহলে তোমার কিন্তু কোনো রকমভাবে সার্টিফিকেটটা রিজেক্ট হবে না।
আর তোমার অ্যাপ্লিকেশন ফর্মও রিজেক্ট হবে না, ঠিক আছে? যখন তুমি মাঠে যাবে তখন একটা তুমি নতুন ডোমিসাইল করে নেবে যখন মেডিকেলে যাবে। এখন বর্তমানে এই ডোমিসাইল দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, রিজেক্ট হবে না, এটা আমি তোমাকে ভরসা দিয়ে রাখলাম, ঠিক আছে? আর সার্টিফিকেট তোমরা 23/8/2025 মধ্যেই পাবে, অন্য জায়গায় না, আমার কাছে সার্টিফিকেট করো 100% অরিজিনাল। যদি কোনো রকম তোমাকে বিএসএফ বের করে দেয় তাহলে তার দায়িত্ব আমি তোমাকে নিলাম, তোমাকে কোনোদিন বের করতে পারবে না বিএসএফ, আমার কাছে এরা সার্টিফিকেট নিচ্ছে, আমি কলকাতা হাইকোর্টের লয়ারকে দিয়ে তোমার কেস লড়িয়ে জিতিয়ে দেবো, কারণ আমাদের সার্টিফিকেট অরিজিনাল। তোমাদের আমি এসএমএস যে পোর্টাল সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি প্রথমে, ঠিক আছে? তো তোমরা আশা করি সব কিছু বুঝে গেছো। কালকের মধ্যে তোমাদের কাট অফ মার্কসের ভিডিও দিয়ে দেবো, খুব সহজেই বিএসএফ ট্রেডসম্যানের চাকরিটা ক্র্যাক করা যায়। এবং যারা ক্র্যাক করতে চাও তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিলাম, আমার কাছে চলে আসো, দেখতে পাবে বিএসএফ ট্রেডসম্যানে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 110টার মতো ভ্যাকেন্সি রয়েছে, সেখান থেকে 80 থেকে 90টা আমার টার্গেট আছে যে আমার ছাত্রছাত্রী চাকরি পাবে। আমার গ্রুপ সম্পর্কে তোমরা জানো না যে কতটি গ্রুপে আমার স্টুডেন্ট আছে, ঠিক আছে? যারা আছে তারা একটু এই ভিডিওর নিচে কমেন্ট করে দিস যে কে কে আমার গ্রুপে আছে, ঠিক আছে? ওকে, আর কে কে আমার কাছে পড়ছে তারা কমেন্ট করে দিস ভিডিওর নিচে। আর তোমাদের বললাম মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর একটু এই দুটো ভিডিও একটু দেখে নিও কাইন্ডলি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।